দেশজুড়ে মুসলিম জনগোষ্ঠী ও মসজিদগুলোর নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত ১ কোটি পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকার সমান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘোষণা দেন। সম্প্রতি যুক্তরাজ্যে মুসলমানদের ওপর হামলা ও মসজিদগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ব্যাপক হারে বেড়েছে। গত ৩ মাসেই দেশটির প্রায় ২২টি মসজিদে হামলার ঘটনা ঘটে, ফলে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেড়েছে উদ্বেগ। তাই মুসলমানদের নিরাপত্তা জোরদার করতে এমন পদক্ষেপ নিল দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই তহবিল থেকে যুক্তরাজ্যের মসজিদ ও মুসলিম ধর্মীয় কেন্দ্রগুলোতে সিসিটিভি, অ্যালার্ম সিস্টেম, নিরাপত্তা ব্যারিকেড ও প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী নিয়োগে সহায়তা দেয়া হবে। সম্প্রতি যুক্তরাজ্যে ইসলামোফোবিক এবং ইহুদি বিদ্বেষের ঘটনাগুলো বেশ লক্ষণীয়। ৪ অক্টোবর দেশটির ইস্ট সাসেক্সের পিস হ্যাভেন মসজিদে সন্দেহজনক অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বালাক্লাভা পরিহিত ২ ব্যক্তি জোর করে মসজিদের দরজা খোলার চেষ্টা করে। এরপর তারা সিঁড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মসজিদের ভেতরে ২ জন ব্যক্তি ছিলেন। তারা বাইরে থেকে একটি বিকট শব্দ শুনতে পান এবং প্রধান ফটক জুড়ে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। মসজিদের সামনের অংশ এবং বাইরে পার্ক করা একটি গাড়ি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। মসজিদের ব্যবস্থাপকের মতে, ভেতরে থাকা লোকেরা সহজেই মারা যেতে পারতেন। জীবননাশের উদ্দেশ্যে অগ্নিসন্ত্রাসের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে সাসেক্স পুলিশ। গত আগস্টেও যুক্তরাজ্যের এই মসজিদটিতে একই রাতে ২ বার হামলা চালানো হয়। আগুন দেওয়ার ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সফরকালে তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অতিরিক্ত অর্থ দিচ্ছে, যাতে তারা শান্তি ও নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারেন। ব্রিটেন একটি গর্বিত ও সহনশীল দেশ। কোনো সম্প্রদায়ের উপর হামলা মানে পুরো জাতি ও মূল্যবোধের ওপর আঘাত হানা। তিনি আরও বলেন, উপাসনালয়ে কখনোই নিরাপত্তা বাহিনী থাকা উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ দেশে সেই প্রয়োজন দেখা দিয়েছে। সফরকালে তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। ২০২৫ সালে যুক্তরাজ্যে ইসলাম বিদ্বেষমূলক অপরাধ ১৯% বেড়েছে। এর মধ্যে রয়েছে ভাঙচুর, হুমকি ও অনলাইন হয়রানির মতো ঘটনা। এই পরিস্থিতি চলতে থাকলে যুক্তরাজ্যের অসাম্প্রদায়িক মনোভাব হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।